আজকে হচ্ছে 22শে অক্টোবর 2025 সাল, আমার কালী পুজো পরিক্রমার দ্বিতীয় দিন। আর চলে এসেছি প্রথমেই বর্ধমান শহরে আরও একটা খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ক্লাব। আমি প্রতি বছর এই ক্লাবে আসি, আর সেটা হচ্ছে পাড়াপুকুরের ক্লাব। এই পাড়াপুকুরে দুর্গাপুজো এবং কালী পুজো দুটো পূজা প্যান্ডেলই কিন্তু দেখানো হয়। গত বছর এইখানে দেখেছিলাম কালী পুজো উপলক্ষে একটা খুব সুন্দর নৃত্যানুষ্ঠান, মহাকাল থিমের উপর। গত বছর এইখানেই ঠিক এই জায়গাটাতেই একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছিল, কালী প্রতিমার পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছিল, আর সেখানে দেখেছিলাম একটা খুব সুন্দর নৃত্যানুষ্ঠান আমার চ্যানেলে। আর এবছর দেখতে পাচ্ছি একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ ভূতের একটা শোয়ের আয়োজন করা হয়েছে। সেটা দেখবো বলে এসেছি। প্রথমে চলে এসেছি পাড়াপুকুরে, সেই অত্যন্ত জনপ্রিয় ক্লাব। প্রতি বছরে আমাদের জন্য নতুন কিছু কোনো না কোনো ভাবনা নিয়ে আসে পাড়াপুকুর, বিশেষ করে এই কালী পুজোতে। চলো দেখি, ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখি এবছর কোন ভূতের শোয়ের উপরে পূজা প্যান্ডেলটা আয়োজন করেছেন এখান পুতোত্তরা। একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি, একটু করে গেট দিয়ে ঢুকবো 2025 সালে পাড়াপুকুরে কালী পূজা প্যান্ডেলে। এখন আমরা বর্ধমান শহরের যে পাড়াপুকুর ক্লাবটা আছে, সেই পাড়াপুকুর ক্লাবের পূজা মণ্ডপের একদম ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছ একটা ভৌতিক পরিবেশ দিয়ে এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। আর প্রথমেই যে দৃশ্যটা আমরা দেখেছিলাম সেটা ছিল একটা কবরস্থান এবং আরেকটা হচ্ছে শ্মশান। এই দুটোর মিলিত সমন্বয়ে বাইরের পরিবেশটা তৈরি করা হয়েছিল। একটা ভুতুড়ে পরিবেশ, রহস্যময় শব্দ, গা ছমছমে আলো এবং কিছুটা অলৌকিক কাহিনীর আদলে তৈরি করা হয়েছিল এই পূজা প্যান্ডেলটা। পুরনো জমিদার বাড়ি যেমন হয় সেরকম একটা পুরনো জমিদারি বাড়ির আদলে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। আর এই প্যান্ডেলটা তৈরি করতে বাঁশ, প্লাইউড, কাপড় এবং ফোম ব্যবহার করা হয়েছিল। এছাড়া এই পূজা মণ্ডপে ডাইনি, কঙ্কাল বা কাল্পনিক ভূতপ্রেতের প্রতিমূর্তি দেখিয়ে দর্শনার্থীদের ভয় দেখিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সৃষ্টি করা হয়েছিল। পাড়াপুকুর পূজা প্যান্ডেলের একদম ভেতরে চলে এসেছি, গেট দিয়ে ঢুকলাম, এখনও পুরো ভেতরে ঢুকিনি। আর ভেতরে ঢুকে যেটা বুঝতে পারছি, একদিকে রয়েছে কবরের দৃশ্য, আরেকদিকে রয়েছে শ্মশানের দৃশ্য। অর্থাৎ শ্মশান দিয়ে এবছরে, শ্মশান এবং কবর এই দুটো থিম দিয়ে কিন্তু এবছরে কালী পুজোর প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আমি যেটা বলছিলাম, গত বছর একটা পূজা প্যান্ডেলে গিয়ে আমি একটা আবেদন রেখেছিলাম যে যেন শ্মশানের বা কবরের থিম দিয়ে পূজা প্যান্ডেল, কালী পুজো প্যান্ডেল করলে আরও সেটা আকর্ষণীয় হবে এবং সেটা আরও অ্যাডভেঞ্চারাস হবে। তো সেটা দেখতে পাচ্ছি, সেই ক্লাবে দেখতে পাইনি, কিন্তু অন্য ক্লাবে তৈরি করা হয়েছে। বাইরে আছি, বাইরের পরিবেশটা পুরো শ্মশানের মতো করা হয়েছে। এবার আরও ভেতরে যাব, ভেতরে আরও কিছু একটা রোমহর্ষক বা অ্যাডভেঞ্চারাস কিছু আকর্ষণীয় অপেক্ষা করছে, কারণ বাইরে থেকে একটা বিশাল ভৌতিক পরিবেশের যে আওয়াজ, ভূতের আওয়াজ, সেটা শুনতে পাচ্ছি। আশা করছি একটা দারুণ কিছু রোমহর্ষক কিছু দেখতে পাবো এই প্যান্ডেলটায়। বাইরে থেকে দেখলাম এই পূজা প্যান্ডেলটা, খুব ভালো লাগলো। একটা খুব সুন্দর চিন্তাধারার উপর করা হয়েছে। দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে সেই কবরস্থানের মধ্যে ভূত ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে রয়েছে আমাদের সেই হিন্দুদের শ্মশানে যেরকম সব দাহ করা হয় সব ঘুরছে। তো শ্মশান এবং কবর দুটো জায়গাকে মিলিয়ে এই পূজা প্রাঙ্গণটা তৈরি করা হয়েছে। এখনও এবার পূজা প্যান্ডেলে ভেতর ঢুকবো, ঢুকে আমরা দেখাবো 2025 সালে পাড়াপুকুরে এই শ্যামা পূজা প্যান্ডেলটা কেমন হয়েছে তার ভিডিও। পাড়াপুকুর কিন্তু প্রতি বছর কিন্তু আমাদের বিভিন্ন জিনিস আমাদের নিয়ে আসে, নতুনত্ব নিয়ে আসে পূজা প্যান্ডেল থিমে। গত বছর যেমনি আমরা দেখেছিলাম একটা খুব সুন্দর শিবের তাণ্ডব নৃত্য দেখেছিলাম, সত্যি ভালো লেগেছিল। এবছরও দেখছি একটা অন্য চিন্তাধারার উপর একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল তৈরি করেছে। এবার চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি এই পূজা প্যান্ডেলটার ডিটেলস ভিডিও।
এই প্যান্ডেলের ভেতরে একটা আবছা আলো বা নীল এবং লাল আলোর ব্যবহার করে সেই সঙ্গে একটা ভৌতিক আবহ তৈরি করে, যেমন অট্টহাসি বা শেয়ালের ডাক এরকম জাতীয় কিছু দিয়ে এই ভেতরের পরিবেশটাকে একটা রহস্যময় পরিবেশ করে তোলা হয়েছিল। এছাড়া এই পূজা মণ্ডপের ভেতরে আমি যখন ঢুকেছিলাম তখন এই পূজা মণ্ডপের ভেতরে ভুতুড়ে শয্যা থেকে শুরু করে ঝুলন্ত কঙ্কাল, ভৌতিক কক্ষ, জরাজীর্ণ বাড়ি যেরকম হয়ে থাকে সেরকম একটা আদল তৈরি করে, কবরস্থানের দৃশ্য তৈরি করে এই মণ্ডপটাকে সাজানো হয়েছিল। তাছাড়া বহুরূপী শিল্পীরা ডাইনি, যোগিনী বা ভুতুড়ে চরিত্র সেজে দর্শনার্থীদের চমকে দিচ্ছিল, যার জন্য এই পূজা মণ্ডপটা বেশ আকর্ষণীয় লাগছিল যখন এই পূজা মণ্ডপের ভেতরে আমরা ঢুকেছিলাম। আর এই ধরনের প্যান্ডেলগুলো কিন্তু মূলত দর্শনার্থীদের মধ্যে ভয়, কৌতূহল এবং আনন্দের একটি মিশ্র প্রতিক্রিয়া জাগিয়ে তোলার জন্য তৈরি করা হয়ে থাকে। এইসব পূজা প্যান্ডেলের মাধ্যমে দর্শনার্থীদের মনে রোমাঞ্চ এবং ভয়ের মিশ্র অনুভূতি জাগিয়ে তোলার একটা চেষ্টা করা হয়। এছাড়া এই পূজা প্যান্ডেলের চারপাশ অন্ধকারাচ্ছন্ন করে আবছা করে রাখা হয়েছিল এবং একটা রহস্যময় পরিবেশ তৈরি করা হয়েছিল। এছাড়া এই পূজা মণ্ডপ আমি যখন ঢুকেছিলাম তখন কিন্তু কোনো রকম সাধারণ উজ্জ্বল আলো আমি দেখতে পাইনি, তার বদলে একটা হালকা নীল বা রক্তাভ লাল বা কখনো শ্যাওলা রঙের একটা মৃদু আলোর ব্যবহার করা হয়েছিল। আর মাঝে মধ্যে বিজলি চমকানোর মতো একটা আলোর ঝিলিক ভেসে উঠছিল, যেটার মাধ্যমে এই পরিবেশটাকে আরও ভয়াবহ করে তোলার চেষ্টা করা হয়েছিল। এছাড়া আমি যখন এই প্যান্ডেলের ভেতর ঢুকেছিলাম তখন বিভিন্ন রকম ঝিঝি পোকার ডাক থেকে শুরু করে অট্টহাসি, কখনো কান্নার আওয়াজ ইত্যাদি শুনতে পেয়েছিলাম। এছাড়া এই পূজা মণ্ডপের দেওয়ালগুলো এবং এই পূজা মণ্ডপের চারপাশ ঝুলন্ত কঙ্কাল দিয়ে এবং পুরনো দিনের জীর্ণ আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছিল। যেটা বলছিলাম বন্ধুরা, ভেতরে ঢুকলাম, ভেতরে কিন্তু কোনো ভূতের শো করা হয়নি এবছর, যেটা ভাবছিলাম ভেতরে তো কোনো ভূতের শো করা হয়েছে, কিন্তু একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বাইরে দেখলাম শ্মশান আর কবর, এই দুটো মিলিয়ে একটা পূজা প্যান্ডেলটার বাইরে পরিবেশটা তৈরি করা হয়েছে। আর ভেতরে পরিবেশটা পুরো অন্ধকার করে আর একটা আলো ব্লিঙ্ক করছে, তার মাঝখানে বিভিন্ন ভূত ঘুরে বেড়াচ্ছে, ভূতের মূর্তি রাখা আছে। এইটা দিয়ে একটা ভৌতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। খারাপ লাগছে না, ভালো লাগছে। তবে এই আলোগুলো যদি না দিত আরও ভালো লাগতো, আরও যদি পরিবেশটা অন্ধকারচ্ছন্ন করতে পারতো, আরও যদি অন্ধকার রাখতে পারতো এবং অন্ধকার করে এই সাদা আলোর পরিবর্তে যদি একটা নীল আলো দিতে পারতো, তাহলে কিন্তু এটা আরও ভালো জমতো। যে উদ্যোগটা নিয়েছেন এবছর উদ্যোক্তারা খুব ভালো প্রচেষ্টা, কিন্তু আমি অনুরোধ করব যে প্রতি বছর এরকম পূজা প্যান্ডেল তৈরি করবেন, কিন্তু সেই পূজা প্যান্ডেলে যেন সাদা আলো না থাকে। সাদা আলোর পরিবর্তে পূজা প্যান্ডেলের ভেতরটা যে পরিবেশটা আপনারা তৈরি করছেন সেই পরিবেশটা এরকম রেখে সাদা আলোর পরিবর্তে নীল আলো দেওয়ার চেষ্টা করবেন। নীল আলো দিলে কি হবে? নীল আলো দিলে কিন্তু পরিবেশ মানে এই যে ভৌতিক পরিবেশটা আরও কিন্তু রোমহর্ষক হবে, আরও কিন্তু অ্যাডভেঞ্চারাস হবে, মানুষ আরও বেশি করে ভয় পাবে, মানে সত্যিকারের যে ভূতের যে ফিলিংস সেটা কিন্তু আসবে। তাই এইটুকু আবেদন রাখছি, আপনারা ভৌতিক পরিবেশ যখন তৈরি করবেন সাদা আলো ব্যবহার করবেন না, কারণ সাদা আলোতে ভূত যেহেতু দেখা যাচ্ছে মশাই, সেই আনন্দটা কিন্তু আমরা পাচ্ছি না, যে যে ভয় যে ভাব সেটা কিন্তু আসছে না, কেটে যাচ্ছে। তার পরিবর্তে কিন্তু আপনারা সবসময় নীল আলো দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ একটা আলো আধারী পরিবেশ সৃষ্টি করে সেখানে যদি আপনারা নীল আলো দেন, সেই নীল আলোতে কিন্তু এই পরিবেশটা কিন্তু আরও ভালো খেলবে, আরও ভালো ফুটবে। তো সেই আবেদন রেখে এবার আমরা মাকে দর্শন করব। আর 2025 সালে পাড়াপুকুরে কালী প্রতিমা কেমন হচ্ছে সেটা দেখব।
এই পূজা মণ্ডপের থিমটা ভৌতিক থিম হলেও মূল প্রতিমা কিন্তু এখানে ভিত্তিপ্রদর করা হয়নি। আর মণ্ডপটি এমনভাবে সাজানো হয়েছিল যেন মনে হচ্ছিল শ্যামা মা কোনো অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে ওই অন্ধকার স্থানে আলো নিয়ে এসেছেন। তো কেমন লাগলো 2025 সালে বর্ধমান শহরে পাড়াপুকুরে কালী পূজা মণ্ডপ অবশ্যই জানাবে কমেন্টস বক্সে। এটা ছিল আমার আজকে দ্বিতীয় দিনে কালী পূজা পরিক্রমার প্রথম পূজা প্যান্ডেলের ভিডিও। আর পাড়াপুকুরের পাশেই রয়েছে মেহেদিবাগান ক্লাবের একটা খুব সুন্দর পূজা মণ্ডপ। সেখানেও কিন্তু প্রতি বছর খুব সুন্দর সুন্দর ভৌতিক পরিবেশের আদলে পূজা মণ্ডপ তৈরি হয়ে থাকে। বা সেখানে যাচ্ছি, বা সেখানে গিয়ে দেখবো 2025 সালে মেহেদিবাগান ক্লাবে পূজা মণ্ডপ কালী পূজা মণ্ডপটা কেমন হয়েছে তার ভিডিও।